আমরা অনেক কিছু করি দুনিয়ার জীবনে অনেক কিছু অর্জনের জন্য, কিন্তু আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস কি জন্য এসেছে এটা বোঝার চেষ্টা করি না। দোয়া বুঝার চেষ্টা করি না। দোয়া তো বুঝে দোয়া করতে হয়। দোয়া বুঝে দোয়া করুন, আল্লাহ ইনশাআল্লাহ আপনার দোয়াতে আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ ওয়াদা করেছেন রমাদানের ফরজের কথা বলে শেষে ওয়াদা করেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন। যখন আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে ওই সালকে ইবাদি আন্নী, আমার ব্যাপারে, অর্থাৎ তিনি কোথায়, তিনি কি দূরে, তিনি কি কাছে, আপনি বলুন ইন্নী করিবুন, আমি অবশ্যই নিকটে। কি জন্য নিকটে? তিনি তো আরশের উপরে, আরশের উপর থেকেও তিনি নিকটে। এই হিসাবে তিনি উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন, কেউ যে তাকে আহ্বান করে ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে। ঠিক লিল ইজাবা আও লিল ইতাবা এটাকে বলা হয়, হয় ডাকে সাড়া দেওয়ার জন্য নিকটে, নাহলে সওয়াব দেওয়ার জন্য নিকটে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তিনি আরশের উপর থেকেও তিনি আমাদের নিকটে। আমার মুখ থেকে দোয়া বের হতে দেরি নেই, তিনি সেটাকে গ্রহণ করতে তিনি দেরি করবেন না। হয় সাথে সাথে দিবেন, না হয় দেরিতে দিবেন, না হয় আমার জন্য সওয়াব লিখবেন। কোনো কিছুতে আমার বিপদ থেকে ততপরে উদ্ধার করে দিবেন, আমাকে মুক্ত করে দিবেন। অর্থাৎ আপনার দোয়াতে কোনো ক্ষতির কোনো কিছু নেই, শুধু লাভ আর লাভ। এই জন্য শেষ দশকে শুধু দোয়া করবেন, শুধু দোয়া করবেন। অনেকে দোয়া খুঁজে পায় না, সন্তানের জন্য সারাদিন দোয়া করছেন। কি দোয়া করছেন? সন্তানের এই দোয়া করেন আল্লাহর প্রিয় বান্দা যেন হয়, আখিরাতে যেন আপনার কাজে লাগে, মৃত্যুর পরও যেন কাজে লাগে, ওয়ালাদুন সালেহ যেন হয়। যেই সন্তান রেখে গেলে মরার পরে যে আমলই করুক আপনার জন্য দোয়া করবে, যেটাই করুক আপনার জন্য দোয়া করবে, আপনার কথা স্মরণ করবে, এমন সন্তান তো আপনার দরকার। এই জন্য সন্তানদের আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, ওই জন্য বেশি বেশি করে রমাদান মাসে এই দোয়াটা আপনি করবেন।